আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে একটা রিসোর্স দিয়ে দেব। সে বিষয়টি হচ্ছে কভার লেটার ফর ডিজিটাল মার্কেটার। আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর জন্য বিভিন্ন ক্ষেত্রে এপ্লাই করি, আমাদের সিভি পাঠাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিভির সাথে একটা কভার লেটার দেওয়ার প্রয়োজন হয়। এখন আমাদের ভিতরে অনেকেই আছেন যারা প্রপারলি জানেন না ঠিক আমাদের কভার লেটারটা কতটুকু হওয়া উচিত এবং কভার লেটারে কি কি বিষয়গুলি তুলে ধরা উচিত। দেখুন, সর্বপ্রথম বলি কভার লেটারের গুরুত্ব। কভার লেটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা আপনি যদি কোনো একটা জায়গায় শুধুমাত্র আপনার সিভিটাকে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে বিষয়টি ভালো দেখায় না। কভার মানে কি? কভার মানে হচ্ছে মোড়ক বা মোড়ানো। মনে করেন যে শপিং ব্যাগ। এখন আপনি যদি কোনো একটা দোকানে গিয়ে কোনো একটা ড্রেস কিনেন, একটা দামি ড্রেস কিনেন, এবং সেই দোকানদার যদি আপনাকে কোনো প্রকার কোনো শপিং ব্যাগ বা কোনো মোড়ক ছাড়াই আপনার হাতে যদি সেই দামি ড্রেসটা তুলে দিয়ে দেয় বা আপনার হাতে দিয়ে দেয়, সেক্ষেত্রে তখন আপনার কেমন ফিল হবে? সো আপনি কিন্তু বিষয়টি নেগেটিভলি নেবেন। সো সেম বিষয়টা এখানেও প্রযোজ্য। আপনি যদি উইদাউট কোনো কভার লেটার ব্যতীত কাউকে আপনার সিভিটা সেন্ড করেন, সেক্ষেত্রে তার কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল যায়। সো এই জন্য কভার লেটারটা কিন্তু মাস্ট আমাদের লিখতেই হবে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্রথমেই হচ্ছে আমাদের কভার লেটারটা লিখতে হবে। আমি ভিডিওর শেষের দিকে কিছু টিপস বলে দিব, যেগুলি ফলো করলে আপনাকে বারবার কভার লেটার লিখতে হবে না। জাস্ট একটা কভার লেটার হালকা একটু মডিফাই করেই আপনি প্রত্যেকবার সেন্ড করতে পারবেন আলাদা আলাদা ক্লায়েন্টের কাছে। এরপরে দেখুন, কভার লেটারে আপনি কি কি লিখবেন। অবশ্যই আপনার কভার লেটারে যেই লেখাগুলি থাকবে, এই সেম লেখা যেন আপনার সিভিতে না থাকে। আপনার সিভিতে অলরেডি আপনি যেই লেখাগুলি লিখেছেন, সেগুলি যেন আপনি কভার লেটারে রিপিট না করেন। দেখুন, সিভি তো আপনি একবার লিখেছেন, সেটি হয়তোবা ১ মাস বা ১ বছর বা ৬ মাস পরে আপডেট করবেন। কারণ সিভিটা একটা পিডিএফ ফাইলে আমাদের তৈরি করা থাকে। এটি নিয়মিত বা প্রতিদিন আপডেট করার মতো নয়। বাট একটা কভার লেটার আপনি চাইলে প্রত্যেকবার আপডেট করে পাঠাতে পারেন। বাট সিভিটা কিন্তু প্রত্যেকবার আপনি আপডেট করবেন না। এইজন্য আপনার সিভিতে নির্দিষ্ট কিছু বিষয় থাকবে লেখা, যেগুলি আপনাকে প্রতিনিয়ত আপডেট করার প্রয়োজন হবে না। বাট আপনার কভার লেটারে আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, ক্লায়েন্টের ধরন অনুযায়ী, লোকেশন অনুযায়ী বিভিন্ন পার্সপেক্টিভে কিন্তু আপনার কভার লেটারটা পরিবর্তন হতে পারে। এখন মেইনলি আপনি কভার লেটারে কোন কোন বিষয়গুলি লিখবেন? কভার লেটারে মূলত আপনার কাজের একটা সামারি লিখবেন। আর সর্বপ্রথম যেটি লিখবেন, যেমনটা আমার এখানে দেয়া আছে দেখুন। এখানে আমি কভার লেটারের ২ টা এক্সাম্পল দিয়ে রেখেছি। আর এই যে এক্সাম্পলগুলি আছে, এগুলির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে চাইলে আরো ক্লিয়ারলি দেখে নিতে পারেন। দেখুন, কভার লেটারের একদম শুরুতেই আপনি যে বিষয়টি উল্লেখ করবেন, সেটি হচ্ছে ডিয়ার স্যার, বা যার কাছে আপনি সিভিটা সেন্ড করবেন বা যেই কোম্পানির কাছে সিভিটা সেন্ড করবেন, ওই কোম্পানির যে এইচআর আছে বা হায়ারিং ম্যানেজার আছে, আপনি যদি চিনে থাকেন যে আপনি অমুকের কাছে সিভিটা সেন্ড করতেছেন, তার নাম যদি আপনার জানা থাকে, সেই ক্ষেত্রে আপনার ডিয়ার এর পরে ডিয়ার তার নামটা দিবেন। ডিয়ার এরিক এএস, এখানে যেরকম ডিয়ার এরিক এএস দেয়া আছে, তো আপনি তার নামটা এইভাবে সম্বোধন করবেন। আর এটি বিশেষ করে যদি বাংলাদেশের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনি ডিয়ার স্যার বলবেন, কারণ বাঙালিরা স্যার বলাতে খুশি। আর বিদেশের ক্ষেত্রে কিন্তু তাদের নাম ধরে সম্বোধন করলে তারা এতেই খুশি হয়। সো অবস্থান কাল পাত্র ভেদে কিন্তু কাজ করতে হবে। যাই হোক, তো ডিয়ার স্যার বা ডিয়ার আপনার ক্লায়েন্টের নাম এটি দেবেন। যেমন এখানে ডিয়ার এরিক এস, এরিক এস হচ্ছে বাংলালিংকের সিইও। সো এভাবে কিন্তু আপনি নাম দিতে পারেন। এরপরে লিখবেন হোপ ইউ আর ওয়েল, বা এখানে আপনি যে কোনো ভাবে গ্রেডিং করতে পারেন, তাকে অভিনন্দন জানাইতে পারেন। সামটাইম অ্যাগো বা সামডে অ্যাগো, বা আপনি নির্দিষ্ট ডেট উল্লেখ করে দিতে পারেন যে আমি গত শনিবার অমুক সাইটে তোমার একটি জবের পোস্ট দেখছিলাম বা জব সার্কুলার দেখেছিলাম। যেমন এই জায়গায় আমি উল্লেখ করেছি, হোপ ইউ আর ওয়েল, সামটাইম অ্যাগো আই সি ইউর জব পোস্টিং অন ফেসবুক। আশা করি আপনি ভালো আছেন। কিছু সময় আগে আমি ফেসবুকে আপনার একটি কাজের পোস্ট দেখেছিলাম বা সার্কুলার দেখেছিলাম। নাও আই এম অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ এসইও স্পেশালাইজড উইথ টিম অ্যান্ড মাই স্কিল এক্সপিরিয়েন্স ম্যাচ দ্য রিকোয়ারমেন্ট লিস্টেড ইন ইউর জব। মনে করুন যে সেই পোস্টের ভিতরে যে কাজ ছিল, ওই কাজের রোল ছিল এসইও স্পেশালাইজড বা এসইও এক্সিকিউটিভ বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। সো আপনি ওইটা দিবেন যে আমি এখন সেই পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছি, এবং কি আপনি আপনার যে সার্কুলারে যেই রিকোয়ারমেন্টের কথা বলেছেন বা যেই স্কিলের কথা বলেছেন, সেগুলি আমার দক্ষতার সাথে মিল রয়েছে। বা সো আই হ্যাভ ওভার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এসইও ইন্ডাস্ট্রি।
আমার এসিও ইন্ডাস্ট্রিতে 5 বছরের বেশি অভিজ্ঞতা আছে। সো এখানে বেসিক্যালি তাকে এনশিওর করা যে সে যে বিষয়টি নিয়ে পোস্ট করেছে, যেই জন্য তার একজন ওয়ার্কার বা ফ্রিল্যান্সার পার্সনকে নিয়োগ দেওয়ার প্রয়োজন, আপনি তা বুঝেছেন এবং আপনি তা পারেন। এই প্রথম অংশটুকে বা প্রথম প্যারাতে আপনি এই বিষয়টিকে স্পষ্ট করে, খুবই ক্লিয়ারলি স্পষ্ট করে ডেসক্রাইব করবেন। এটি আপনি যদি অন্যভাবে ডেসক্রাইব করতে পারেন, বেশ আপনি সেভাবে করতে পারেন, বাট এই মেইন থিমটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বায়ার বা একজন এইচআর যখন একটা পোস্ট করে, ওই পোস্টের ভিতরে সে উল্লেখ করে দেয় কোন রোলে একজন ম্যান পাওয়ারকে নিয়োগ করবে এবং তার কি কি দায়িত্ব থাকতে হবে আর তার কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো আপনি এটা তাকে প্রথমেই ইনশিওর করবেন যে এইগুলি আপনার ভিতরে আছে, আপনি এটার জন্য এলিজিবল, আপনি এটার জন্য পারফেক্ট, এটা আপনি প্রথম প্যারাতে ডেসক্রাইব করবেন। ওকে, এরপরে হচ্ছে আপনি বিস্তারিত একটু ব্যাখ্যা করবেন। সো আপনি আরও কি কি জানেন, কিভাবে তাদের বিজনেসটাকে গ্রো করতে পারেন, এইভাবে কিন্তু আরও আপনি 2 থেকে 3টা প্যারা লিখে দিবেন। সো এখানে সমস্ত বিষয়গুলি আপনার যদি আমি পড়ে শোনাই সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম লেগে যাবে। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা প্যারা যদি আপনাদের দেখাই। এই যে প্রথম প্যারা আছে এটাতে বায়ার যে বিষয়গুলি চাচ্ছে সেই বিষয়টাকে তাকে ফার্স্টে এনশিওর করলাম যে আমার ভিতরে এগুলি আছে। দেন আমি আমার যে স্কিলটা আছে এটাকে আরও একটু গ্রো আপ করার জন্য আর একটু ডিটেলসে গেলাম। যেমন আই এম এ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। সো ফুল স্ট্যাক বর্তমান সময়ের একটা ওয়ার্ড, টেকনিক্যাল ওয়ার্ড, যেটি মূলত ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়। ইদানিং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। ফুল স্ট্যাক মানে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের হোল কমান্ডার। আই মিন ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলি সেক্টর আছে সব বিষয়ে আপনার নলেজ আছে, সব বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন। সো এরকম একটা ওয়ার্ড। So I am a full stack digital marketer. I have high skill knowledge of SEO and over 5 years of experience writing SEO friendly content during this time. So আমি একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার এবং আমার এসইওতে খুবই ভালো উচ্চমানের দক্ষতা রয়েছে এবং গত কয়েক বছর ধরে আমার এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এর উপরও অনেক ভালো দক্ষতা আছে। I can help my client to get organic B2B client with my different quality এসইও ফ্রেন্ডলি আর্টিকেল। আমার এই যে এসইও ফ্রেন্ডলি যে ব্যতিক্রমধর্মী এসইও ফ্রেন্ডলি আর্টিকেল আছে, এইগুলির মাধ্যমে আমি আমার ক্লায়েন্টকে বিটুবি ক্লায়েন্ট পেতে সাহায্য করতে পারি। এখন বিটুবি ক্লায়েন্ট কি, আপনাকে যে হায়ার করবে সে অবশ্যই কোনো না কোনো বিজনেস করে, তার বিজনেসের যে কাস্টমার আছে তারা হচ্ছে তার ক্লায়েন্ট। সো সে আপনার ক্লায়েন্ট, তার ক্লায়েন্ট অন্যরা, এগুলো হচ্ছে বিটুবি ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের ক্লায়েন্ট বা বিজনেস টু বিজনেস বলি আমরা, যেটা ফুল মিনিং। ওকে, যাই হোক, এরপর হচ্ছে ইউ ক্যান সি অন মাই পার্সোনাল ওয়েবসাইট ব্লগ পোস্ট দ্যাট মোস্ট অফ দ্য ব্লগ পোস্ট র্যাঙ্ক ইন দ্য ফার্স্ট পেজ অফ গুগল। তো তুমি চাইলে আমার ব্যক্তিগত ওয়েবসাইটের ব্লগ পোস্টগুলি দেখতে পারো, যেগুলোর বেশিরভাগই হচ্ছে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করেছে। আই গেট ওভার 10,000 অর্গানিক ভিজিটর ফ্রম মাই সাইট, ফ্রম মাই স্মল সাইট। তারপরে আমার সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিছি। তো আমি প্রতি মাসে হচ্ছে 10,000-এরও বেশি অর্গানিক ট্রাফিক আমার এই ছোট্ট সাইটের মাধ্যমে পেয়ে থাকি। সো এটি দিয়ে আপনি আরও আপনি যে দক্ষ এই বিষয়টা কি প্র্যাকটিক্যালি তাকে বললেন, সে চাইলে এইখানে এটাকে ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, এখন আপনার ক্ষেত্রে যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে এই লাইনটা আপনি দিয়ে দিবেন, আর না থাকলে আপনাকে বাড়িয়ে বলার দরকার নেই। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনার স্কিলটাকে আপনি আরও বেশি গ্রহণযোগ্য বা আরও বেশি গ্রহণীয় করার জন্য ব্যাখ্যা করবেন। এভাবে 3-4টা প্যারায় এভাবে ডিভাইডেড করে ব্যাখ্যা করবেন। এখানে আরও অনেক কিছু আছে, আপনি টিম ম্যানেজমেন্ট করতে পারেন, তারপরে আপনার যে কোনো নতুন বিষয় সামনে আসলে সেটি শিখে নিতে পারেন সহজে, এরকম অনেক বিষয়গুলি আপনি উল্লেখ করবেন। ওকে, দেখুন আমি নতুন করে একটি প্যারা এখানে ইনক্লুড করে রেখেছি। আপনার ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে। আমরা ফাইনালি যেভাবে আমাদের সিভিটাকে শেষের দিকে নিয়ে আসবো, আই মিন আমাদের কভার লেটারটাকে শেষ করব। Also, if you search on Google by the keyword digital marketing expert in Bangladesh, then you will see me in the first position on Google. And from here, you can visit my profile also. যে সে যদি আমাকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ এই কিওয়ার্ড লিখে গুগলে করে, সেক্ষেত্রে কিন্তু গুগলে পেয়ে যাবে এবং সেখান থেকে চাইলে আমার পোর্টফোলিওগুলি বা আমার প্রোফাইল দেখতে পারে। সো আপনার ক্ষেত্রে যদি আপনার কোনো প্রজেক্ট গুগলে আপনার র্যাঙ্ক করিয়ে থাকেন বা আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করা থাকে, ব্র্যান্ড সার্চ করলে যদি আসে, সেক্ষেত্রে বিষয়টি আপনি উল্লেখ করতে পারেন। এটি একটি পজিটিভ ফিডব্যাক দিবে বলে আমি মনে করি। দেন এটি না দিলেও তেমন প্রবলেম নাই, যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই দিয়ে দিবেন। অ্যান্ড দেন ফাইনালি আমরা যে বিষয়টি দিয়ে আমাদের
কভার লেটারটি শেষ করব সেটি হচ্ছে মাই ফুল সিভি ইজ অ্যাটাচ ইন দ্য বিলো সেকশন। আই মিন আপনার সিভিটা যে আপনি এই কভার লেটারের নিচে অ্যাটাচ করে দিয়েছেন এই বিষয়টাকে আপনি এনশিওর করে এখানে উল্লেখ করে দিবেন। তারপরে আপনি সে চাইলে আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে ডিরেক্টলি, আপনি তার কল এবং ইন্টারভিউর অপেক্ষায় আছেন, এই বিষয়গুলি উল্লেখ করে আপনি আপনার কভার লেটারটা কি শেষ করবেন। সো এই ছিল বিষয়। ওকে, আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, যারা ডিজিটাল মার্কেটিং এর জন্য কোন ধরনের সিভি তৈরি করার প্রয়োজন বা সিভিতে কোন কোন বিষয়গুলি উল্লেখ করার প্রয়োজন, সিভির ফরম্যাট কীরকম হবে, এই বিষয়গুলি জানতে চান বা না জেনে থাকেন, সেক্ষেত্রে উপরে আই বাটনে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আমার আগের সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনও চেক করলে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটি প্রপার সিভি কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টি আইডিয়া নিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।